হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন বাজছে সকাল 8:30টার মতো। তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আগের দিনের খিচুড়ি। মা আগের দিন রাতে খিচুড়ি রান্না করেছিল, তো সেই খিচুড়ি তার সাথে মা দিয়েছিল ডিম ভাজা আর ভেন্ডি ভাজা। বন্ধুরা, সত্যি কথা বলতে কি বলো তো, আমি আগের দিনের এই রাতে রান্না করার পর যে সকালবেলা যে খিচুড়িটা হয়, জমাট বেঁধে যায় যে খিচুড়িটা, সেটা সত্যি খুব ভালো খায়। আমার গরম খিচুড়ি থেকে এইভাবে বাসি খিচুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে। তো এইভাবে কার কার খিচুড়িটা এইরকম খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। জল দেওয়া নাকি? মশলাটা ঠিক আছে। মশলাতে আছে পোস্ত, লঙ্কা, জিরে, দুপা রসুন। দিতে হবে গ্যাস। এবার কাঁচা তেল দিয়ে দিলাম। অনেকটাই দিলাম, বলো মা। ঢাকা বাস। আর এটা দিয়ে বন্ধুরা, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকা পটল। পাকা পটলটা ভেতরের খোসাটা নিয়ে নেওয়া হয়েছে, দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মা এটা বড়া ভাজবে। মা, তুমি এই বড়া ভাজাটা কোথায় শিখেছো? এটা আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। খুব ভালো তৈরি করতো পাকা পটলের বড়া। এটার মধ্যে দেওয়া হয়েছে পাকা পটলের ভেতরকার অংশগুলো দিয়ে, এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে চালের গুঁড়ো আর দুটো গমের ময়দা দিয়ে ভালো করে মেখে ওই তো বড়া ভাজতে হবে। খেতে খুব সুন্দর খেতে। ঠাম্মা ভাজতো, খুব টেস্টি খেতে। আগে খাওনি মা, বিয়ের আগে? না, বিয়ের আগে খাইনি, আমি এই বাড়িতেই খাওয়া শিখেছি আমি। এদিকে আমার তেল পটলও হয়ে গেছে, ঢাকনাটা তুলে ফেললাম। এবার এই তো হয়ে এসছে, তেলটা ছড়িয়ে গেলে আমি পটলটা নামিয়ে ফেলবো। তেলটা তো কমই। বাহ, এই তো হয়ে এসছে, এই তো হয়ে গেছে। কি সুন্দর লাগছে গো মা দেখতে। খেতেও খুব সুন্দর। খেয়েছি তো আমি আগে তেল পটল তোমার হাতের। তোমার হাতের তেল পটল দারুণ খেতে। দারুণ দারুণ, খুব টেস্টি খেতে। তোমার হাতের মতো তেল পটল আমি কোনোদিনও খাইনি কোথাও। দারুণ তেল পটল। খুব ভালোবাসে, সাগরও ভালোবাসে, তোমার বাবাও ভালোবাসে খেতে। বন্ধুরা, এইভাবে তোমরা একবার পটলটা চেষ্টা করো করার, অবশ্যই খেয়ে দেখো। তোমাদের আশা করি তোমাদের খুব ভালো লাগবে না মা? হ্যাঁ, দারুণ। তোমরা ভালো লাগবে খেতে। হ্যাঁ, তোমরা খেয়ে দেখো, অবশ্যই খেয়ে দেখো এইভাবে একবার। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমি তো প্রথমবার খেয়ে একদম ফ্যান হয়ে গেছি। আর আজকে আমি প্রথমবার ট্রাই করব মার আর একটা রেসিপি, যেটা হচ্ছে এই যে পাকা পটলের বড়াটা ভাজছি, এটা খেয়ে দেখবা, খুব সুন্দর লাগবে খেতে, খুব টেস্টি। আমি তো খাইনি, আমি ঠিক সত্যি ভালো লাগে মা খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব টেস্টি হয় খেতে। কোথায় শিখেছো তুমি এটা? ওই তো তোমার ঠাম্মার কাছে। তার আগে তুমি জানতো না খেতে? না না না, এই বাড়িতে এসে সব শিখেছো? এই বাড়িতে এসে শিখেছি। ঠাম্মার অনেক গুণ ছিল তাহলে তো। ঠাম্মা দারুণ রান্না করতো। বাবা, বদলেंगे दिन ये हमारे। তুমি আবার কি দিন বদলাতে চাও? আরে না, ফেসবুকে একটু শুনি। কি দেখছো দেখি, কার কি স্ট্যাটাস দেখছো দেখি একটু দেখি। এই যে বন্ধুরা, মায়ের বড়া ভাজা কিন্তু কমপ্লিট। দেখে কিন্তু খুব টেস্টি লাগছে। আমি কোনোদিনও খাইনি, তো ফার্স্ট টাইম ট্রাই করব। এমনি খাবা না ভাত দিয়ে খাবা? হ্যাঁ,
ভাত দিয়ে খাবো, এখন এমনি খাবো? খেলে খাও একটা। আচ্ছা দাও, একটা বাটিতে করে দাও, তাহলে খাই, টেস্ট করে দেখি। মা দারুণ খেতে লাগছে। এই যে খাওয়াবে না? এটা কি করেছে বলতো মা? এই ভাজাগুলো পটলের চপ। হ্যাঁ পটলের, কেমন লাগছে খাবার দাবার মা? হ্যাঁ, বিচে ভাজা কাঁঠালের, হুম পাকা পটলের বড়া, হুম সয়াবিন হুম। আর তেল পাকা। মা ডাকো বড়া। তাহলে খাই। হ্যাঁ হ্যাঁ খাও। এটা কি করেছো মা? কাঁঠালের বীজ ভাজা। হ্যাঁ বীজ ভাজা। এই বাবা বাবা বাবা, পড়ে গেল। বাবা ডাকো মা। এই তাকাও গো, তাকাও না, তাকাও না, তাকাও, কেমন লাগছে আমাকে? চলো রাত্রি। আচ্ছা চলো ভিডিওতে আসো আসো আসো, এদিকে আসো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটু বাজারে, চলো। চলো তাহলে যাই। কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চলো যাবো না? চলো মা, আসছি। চলো। চলো লাইট অফ করে দিলা। হ্যাঁ আসো। চলো। কত টাকা লাগবে নাকি? বন্ধুরা চলো চলো চলো, তাহলে আমরা যাই, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন ছোট প্যান্ট পাওয়া যায়? হাফ প্যান্ট। কিন্তু আবার দেখেন জিনিসটা আবার এটা যে কি নেবে না এখন বাড়ি যাচ্ছি আমরা। হ্যালো বন্ধুরা, বন্ধুরা কালকে আমরা বাজারে গেছিলাম, তো আমি আরও গেছিলাম, মাগা যায়নি। তো আমি আরও বাজারে গেছিলাম, তো বাজার থেকে কী আনলাম না আনলাম সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি। তো মার জন্য এই শাড়িটা কিনেছি, এই শাড়িটা সুতির শাড়ি একটা, মানে যখন ষষ্ঠীতে একটা সুতির শাড়ি কিনেছিলাম মার জন্য, কিন্তু কি হয়েছিল সুতির শাড়িটা তখন কাটা ছিল, মানে ভিতরে কাটা ছিল, আমরা বুঝতে পারিনি। তো এই শাড়িটা আমরা নিয়ে এসেছি, তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো শাড়ির ডিজাইনটা। আমার তোমার পছন্দের শাড়িটা? দারুণ দারুণ। এই শাড়িটা মার জন্য আমি নিয়ে এসেছি। এটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই যে একটা হচ্ছে ব্লাউজ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না দূর থেকে, এই দুটো সুতির ব্লাউজ আর ছোট হাতা ব্লাউজ দুটো। তো এই দুটো মা মানে বড় হয়েছিল, তাই না মা? সাইজে বড় হয়েছিল দুটোই, তো এই জন্য এই দুটো আবার নিয়ে আসা হয়েছে। কিন্তু আমি কালার সেম পাইনি, কালার আমি সেম পাইনি, তো অন্য কালার নিয়ে এসেছি। মা বললো গরমের মধ্যে সুতির ব্লাউজই ভালো, তো এগুলো নিয়ে এসেছি। আর এইটা আমি মাকে গিফট করেছি। কেমন লাগছে শাড়িটা তোমরা অবশ্যই জানিও। এটা একটা তাঁতের উপর শাড়ি, মানে এই সামান্য কোনো পুজো টুজো হলে তখন মা মানে বুঝতে পারে না কি পরবে কি পরবে কি পরবে, তো আমি জাস্ট এরকম হালকার উপরে একটা তাঁতের শাড়ি নিয়ে এসেছি। আশেপাশে যখন আমাদের এখানে না প্রচুর নামযজ্ঞ হয়, নামযজ্ঞ বলতে কি মানে কীর্তন যাকে আমরা বলি, তো খুব হয়, তো এই জন্য এটা মাকে আমি গিফট করেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। মা তোমার এটা পছন্দ হয়েছে শাড়িটা? এটা খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তাও ভিতরটা তোমরা একবার দেখে নাও কেমন লাগছে। তোমরা অবশ্যই জানিও হ্যাঁ কেমন হয়েছে ভিডিওটা। আমি ঠিক বুঝতে পারছি না মানে ভিডিওটা তো কেমন লাগছে, কিন্তু সামনে দিকে ভালো লাগছে। কচি কলা পাতার উপরে নীল কালারের মানে কাজ করা আছে সুতো। আর এইটা আমি আমার জন্য এনেছি, এই জামাটা, মানে এটা একটা কি মা, এটা শর্ট কুর্তি। আসলে এটা একটা হাতা কাটা শর্ট কুর্তি, তো ভিতরে হাতা আছে, হাতা লাগাবো না, তো এর ভিতরে হাতাও আছে, কিন্তু আমি হাতা লাগাবো না ভেবেছি। তো তোমরা অবশ্যই জানিও যে এটা কেমন লাগছে। এটা মানে হালকা দুধি আলতা যে কালারটা হয় সেই কালারটার উপরে একটা মানে সাইকেল টাইপের একটা আঁকা আছে, তোমরা দেখো। আশা করি দেখতে তোমাদের মানে প্রবলেম হচ্ছে না মনে হয়।
আর এটা আমাদের জাস্ট একটা লেগিংস আছে, তো এগুলোই এনেছি। তো মা তোমার পছন্দের সব কিছু। হ্যালো বন্ধুরা, হ্যালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা অবশ্যই কিন্তু জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।